যেই দিন নির্বাচনের ফলাফল বেরিয়েছিল ওই দিনই বোঝা যাচ্ছিল যে এইবার প্রধানমন্ত্রী মোদীর কার্যকালে ভারত এবং চীনের মধ্যে যে টক্কর রয়েছে সেটা এবার সরাসরি হবে। এখন সেটাই হতে দেখা যাচ্ছে। 9 তারিখ প্রধানমন্ত্রী মোদী তৃতীয় কার্যকালের জন্য শপথ গ্রহণ করেছেন, আর তার ঠিক কিছু সময় পর খবর বেরিয়ে এসেছিল প্রধানমন্ত্রী মোদী শপথ নিতেই সবচেয়ে বড় অ্যাকশন নিয়েছে চীনের বিরুদ্ধে। সরাসরি বললে তিব্বতকে নিয়ে বড়সড় মন্তব্য করা হয়েছে। কি সেই মন্তব্য আপনারা স্ক্রিনে নিজেরাই দেখে নিন। রিপোর্ট সামনে বেরিয়ে আসছে ভারত তিব্বতের ভেতরে অবস্থিত 30টার বেশি জায়গার নাম বদলাতে চলেছে। এটা পুরো পৃথিবী জুড়ে আলোড়ন ফেলে দিয়েছে, কারণ আজকের আগে ভারত চীনের ওপর এই ধরনের সোজা হামলা কখনো করেনি, আর চীন এটা দেখে পুরো চমকে গেছে। কারণ বিগত 10 বছরে চীনা সরকার ভারতের অরুণাচল প্রদেশের অনেক জায়গার নাম বদলে ভারতকে সরাসরি টার্গেট করে, কিন্তু ভারতের তরফ থেকে বিশেষ কোনো রিয়াকশন দেখতে পাওয়া যায় না তো ভারত এই নিয়ে কোনো স্টেপ নেয় যাতে চীনকে কাউন্টার করা যায় বা তাদের যে নাম বদলানোর পলিসি রয়েছে সেটার উপযুক্ত জবাব তাদের দেওয়া যায়। কিন্তু এইবার ভারত পুরো মুড বানিয়ে নিয়েছে চীন নামের এই যে বিষাক্ত প্রাণী রয়েছে, যে ভারতকে দফায় দফায় কামড়িয়ে গর্তে ঢুকে যায়, এই বা তাদের আর গর্তে ঢুকতে দেবে না। তাদের লেজ ধরে মাটিতে আছাড় মারার ব্যবস্থা করা হয়ে গেছে। আর বিশ্বাস করুন, চীনের যে মিডিয়া রয়েছে, চীনের কমিউনিস্ট পার্টি রয়েছে, তাদের মাথায় এটা কিছুতেই ঢুকছে না যে রেসপন্স কিভাবে দেবে। কারণ তাদের তো সব সময় এটাই মনে হতো ভারতের বিরুদ্ধে যা ইচ্ছাই করো, সোজা সাপটা একটা দেশ, তাই ভারত কখনোই কোন রকম রিয়াক্ট করবে না। কিন্তু এইবার ভারত রিয়াকশন নয়, সোজা কঠোর অ্যাকশন নেওয়াই শুরু করে দিয়েছে। কিন্তু প্রশ্নটা ওঠে, এই নাম বদলানোয় আমাদের কি লাভ হবে? এভাবে কি সত্যি চীনের ওপর প্রেসার ক্রিয়েট করা যাবে? অবশ্যই যাবে, কারণ এটা শুধু নাম বদলানোর কার্যকলাপই নয়, বরং এটা দাবিরও কার্যকলাপ। কারণ যখন আপনি কোনো কিছুর নাম বদলান, তো তার মানে হলো আপনি সেটার ওপর দাবিও পেশ করছেন। আর চীন বিগত কয়েক বছর ধরে তিব্বতের ভেতরে অবস্থিত বিভিন্ন জায়গার নাম বদলে এসছে। ওখানে তিব্বতীয় ভাষায় শহর গ্রামের যে নাম ছিল সেগুলো বদলে চীনা ভাষায় নামকরণ করা হয়েছে, যাতে তাদের দাবি আরো মজবুত হয়। আর আপনি জানলে অবাক হবেন, চীন তার তরফ থেকে অসংখ্য ডকুমেন্টে তিব্বত নামটাকেই পুরোপুরি মুছে দিয়েছে। এটুকুই নয়, যখন চীন নাম বদলায় তো তখন বিশ্বের যে বাকি দেশগুলো রয়েছে তাদের থেকেও এটা অ্যাপ্রুভ করায়। তাদেরও বলে, আমরা তিব্বতের শহর গ্রামগুলোর যেই নতুন নাম রেখেছি আপনারাও সেই নামে সম্বোধন করুন। বিষয়টা বিগত কয়েক বছর ধরে ভালো রকম সাড়া ফেলেছিল। চীন যে গতিতে তিব্বতের বিভিন্ন জায়গার নাম বদলাচ্ছিল, সেক্ষেত্রে আগামী 2030-এর মধ্যে তিব্বতের পুরো সংস্কৃতি মুছে যাবে। তিব্বত নামক দেশের নাম দুনিয়া থেকেই হাওয়া হয়ে যাবে। কিন্তু ভারত এই যে পদক্ষেপ নিয়েছে, যার জন্য একটা আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে যে তিব্বত পুনরায় রিভাইভ করবে। চীনের যে একনায়কতন্ত্র রয়েছে সেটাকে ভাঙতে গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। বিশেষ করে চীনের যে ওয়ান চায়না পলিসি রয়েছে সেইটার ওপর তো এটা সবচেয়ে গভীর আঘাত। এখন দেখার বিষয় এটাই, চীনের বিরুদ্ধে কি অ্যাকশন নেয়, তাদের রেসপন্স কি হয়। কিন্তু ভারত কি এখানেই থেমে যাবে, নাকি এটাকে আরো দূর পর্যন্ত নিয়ে যাবে? কি মনে হয় আপনার এই বিষয়ে? নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।